জুমার আমার আলোচনার বিষয় কোন ধরনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম পুরুষ এবং মুসলিম নারীর, মুসলিম মহিলার জ্ঞান অর্জন করা ফরজ। কোন ধরনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি নর নারীর উপরে ফরজ আইন, যা শিখে যেই মৃত্যুবরণ করতে হবে। যদি না শিখে মারা যায় তাহলে তাকে পিটানো হবে কবরে, কঠিন তাকে শাস্তি ভোগ করতে হবে। এই বিষয়ে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। এই বিষয়ে বেশ কয়েকটি জুমার আলোচনা হবে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফজরের সালাত হয়েছে সেই 5টার দেখি। এত বড় একটি দিন, এত কিছু ব্যস্ততা আমাদের ভিতরে, এই লম্বা সময়টা আমরা পার করার পরও ঠিকঠাক মতে নির্ধারিত এবং গুরুত্বপূর্ণ উত্তম সময়ে জুমার দিনে আগে ভাগে আসতে পারি না, দুঃখজনক। দুনিয়া এত আমাদেরকে গ্রাস করেছে, দুনিয়ার এত ব্যস্ততা আমাদের, যা আমার মাথায় ধরে না। এই দুনিয়ার ব্যস্ততা যার থেকে যত বেশি দূরে সরবে, সে তত বেশি পরকালমুখী হতে পারবে। আর দুনিয়ার ব্যস্ততার সাথে যে বেশি নিজেকে জড়িয়ে দেবে, সে পরকাল হারিয়ে ফেলবে। এটি বাস্তব। অতএব দুনিয়ার ব্যস্ততা কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা। সহিহ মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ পরকাল তোমাদেরকে ধাওয়া করছে এবং দুনিয়া তোমাদেরকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে। আদ-দুনিয়া মুদবিরা, দুনিয়া তোমাদেরকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে। আর ওয়াল আখিরাতু মুকবিলা, পরকাল তোমাদেরকে কি করছে? ধাওয়া করছে। যে চলে যায় তার পিছন থেকে কি দেখা যায়? পিঠ দেখা যায়। একজন মানুষ যদি আপনি সামনে দিয়ে হাঁটে, তাহলে আপনি তার কি অংশ দেখতে পারেন? পিছনের অংশ, পিঠ দেখতে পারেন না সামনে দেখতে পারেন? পিছনের পিঠ দেখতে পারেন। এটা হচ্ছে দুনিয়া। আর দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া তোমাদেরকে পিঠ দেখে পালিয়ে যাচ্ছে। সবুজময়, চাকচিক্য, খেলতামশা, ধোঁকা, ফিতনা এবং প্রতারণা, এগুলো সব দুনিয়া। এটা তোমাকে এই খেলতামশা, লাইভ শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, দুনিয়ার যা কিছু দেখছো, যত কিছু দেখছো, সবগুলো ধোঁকা, তোমাদের জন্য কি? কে বলছে? 185 নম্বর আয়াত আপনি খুলবেন, সূরা ইমরানে দেখবেন, এইভাবেই আল্লাহ বলেছে, দুনিয়া তোমাদের জন্য কি? ধোঁকার বস্তু। দুনিয়াতে যা কিছু দেখছো সব তোমাদের জন্য ধোঁকা। অতএব এই দুনিয়া তোমাদেরকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে। আর ওয়াল আখিরাতু মুকবিলা, পরকাল তোমাদেরকে ধাওয়া করছে। পরকাল তোমাদের সামনে, মানে তোমাকে ধরে টান দিয়ে চলে যাবে। সে সময়ের অপেক্ষায় আপনি থাকেন। চোখের সামনে অনেক মানুষ চলে গিয়েছে, কি নিয়ে গেছে, কতটুকু সে সফলতা হয়েছে, তার কর্ম তাকে বলে দেবে। আপনি জীবন, পুরো জীবনের কর্ম আপনি টানে দেখেন, আপনি সাকসেস হতে পারবেন কিনা, আজকেই সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আপনি নিজে বলে দিতে পারবেন যে আমি আজকে আল্লাহর কাছে যদি আজকে আমি চলে যাই, তাহলে আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমি ঠিকঠাক মতো বোঝাতে পারবো কিনা। আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে দেখেন, আপনি নিজে আটকে আছেন। মৃত্যুবরণ না করার আগেই আপনি বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি যে দুনিয়ার খেলতামাশা ছেড়ে দেন, পরকালমুখী হন। দুনিয়া ততটুকু আপনি গ্রহণ করবেন যতটুকু আপনার জন্য পরকালে উপকৃত হবে। দুনিয়া ততটুকু আপনি নিতে পারবেন যতটুকু আপনি পরকালে কি হতে পারবেন? উপকৃত হতে পারবেন। আমার এখান থেকে স্টেশনে যেতে হবে, কেন যাব? পায়ে হেঁটে যাব না গাড়িতে যাব? যেভাবে আমি যাব। কেন যাব? আমি এই জন্য যাব,
ওখানে আমি এই কারণে যাব যাতে আমার যাওয়াটা পরকালের জন্য উপকৃত হয়। যদি পরকালের জন্য কোনো উপকৃত না হয়, যদি কল্যাণ না হয়, কল্যাণময় কাজ না হয়, তাহলে আমি যাব না। মনে বুঝতে পারিনি। এইভাবে আপনাকে এই দুনিয়াতে চলতে হবে। যদি আপনি এইভাবে না চলেন তাহলে আপনি পরকালে আটকে যাবেন। যে জীবনের শুরু আছে শেষ নেই, প্রত্যেকটি ঘাটে ঘাটে আপনাকে সেই শাস্তি, সে আযাব, সেই ফিতনা আপনাকে ভোগ করতে হবে। সেই সময় বেশি দূর নয়, যে কোনো মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিতে পারে। সে ডাকে আপনি যদি সাড়া দিয়ে যদি আপনি সাকসেস হতে পারেন, যে মৃত্যুতে, যে মরণে, যে আমলে আল্লাহ সন্তুষ্ট হবে, সেই মৃত্যুবরণ করার চেষ্টা করেন। সেই মৃত্যুর জন্য আজকে থেকে আপনি সিদ্ধান্ত প্রস্তুতি গ্রহণ করেন। যে মৃত্যুতে আল্লাহ বলে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি আত্মা, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, অতএব তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট। ইরজি, তুমি বের হয়ে আসো, তোমার রবের দিকে বের হয়ে এসো, তোমার রবের দিকে চলে এসো। আল্লাহ বলে নাই, কোরআনে উল্লেখ করে নাই? করেছে। কিন্তু আল্লাহ যদি সন্তুষ্ট থাকে তাহলে আপনার জীবনটা সাকসেস। আর আল্লাহ যদি আপনার কর্মে থাকাতে আপনি যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে, তা আপনার জীবন যতই দুনিয়াতে যত সাকসেস হন না কেন, আপনার উপরে যতই যেই নেতা নেতৃত্ব, যত ছেলে মেয়ে, বাড়ি গাড়ি সবাই সন্তুষ্ট থাকলে কি হবে? যদি রব আপনার প্রতি সন্তুষ্ট না থাকে তাহলে আপনার পুরো জীবনটা ব্যর্থ। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য বলছি, সম্মানিত মসজিদের মুসল্লি, নিজেকে দাম দেওয়ার চেষ্টা করুন। দুনিয়া ততটুকু গ্রহণ করেন যতটুকু আপনার জন্য পরকালে উপকৃত হবে। এটাই বিজ্ঞানীদের বক্তব্য এবং মুমিনদের জন্য এটাই। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা এবং কারাগার, এবং আর কাফিরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, খেলতামাশার জায়গা, আমার ফুর্তির জায়গা, যা ইচ্ছা তাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত, হুজিবাতিল জান্নাহ বিল মাকার, জান্নাতকে ঘেরাও করে রাখা হয়েছে নিয়ম-নীতি দ্বারা, কষ্ট ক্লেশ দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান দ্বারা। আর জাহান্নামকে ঘেরাও করে রাখা হয়েছে যে শাহওয়াত, নিজের প্রবৃত্তি দ্বারা, খেলতামাশা দ্বারা জাহান্নামকে ঘেরাও করে আছে। নিজের খেলতামাশায় চলে যারা, নিজের ইচ্ছে মতে চলে যারা, জাহান্নামে যাবে তারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান মেনে চলবে যারা, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। হাদিস সহিহ বুখারী 6487 নম্বর হাদিস খুলে দেখবেন, সহিহ বুখারীতে উল্লেখ করা আছে। তাহলে আমি বলছিলাম, জান্নাতকে ঘেরাও করে রাখা হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা, নিয়ম নীতি দ্বারা। আর জাহান্নামকে ঘেরাও করে রাখা হয়েছে খেলতামাশা, মানে নিজের প্রবৃত্তি দ্বারা, খেলতামাশা, নিজের খাহেশে এবং নিজের চাহিদা দ্বারা। অতএব নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মানুষ যেদিকে চলে আর খেলতামাশা যেদিকে চলে সেদিকে আমাকে ভেসে দিতে হবে, বিষয় এরকম নয়। পানি যেদিকে চলছে স্রোত, সেদিকে আপনাকে গা ভেসে দিবেন না, আপনাকে সাঁতার কাটতে শিখতে হবে। পানি চলছে পিছন দিকে, ভাটি দিকে চলছে, আপনাকে সামনে চলতে হবে, সাঁতার কাটতে হবে, আপনাকে এই শক্তি রাখতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। নিজেকে যদি ভাসিয়ে দিয়ে চলেন তাহলে আপনি ধ্বংস হবেন দুনিয়াতেও পরকালেও। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ।